আমার সকল ভিউয়ার্সকে আমার ইউটিউব পরিবারকে জানাই শুভ সকাল। দেখো সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। আর এখন আমি কিচ্ছু করতে পারছি না, কিন্তু তাও কিন্তু করছি, মনের জোর নিয়ে করছি। শরীরে খুব কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে যে আমি বলতে পারছি না কাউকে আর কীরকম ধরনের কষ্ট হচ্ছে সেটাও বোঝাতে পারছি না। কিন্তু তোমাদের দাদা কিন্তু বোঝে। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলতে এই 7টার সময় উঠেছি। উঠে ফ্রেশ হয়েছি, বাসি সমস্ত কাপড় চোপড় ছেড়ে ঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর করে রান্নাও করে নিয়েছি। কারণ সকাল সকাল তো আমাকে রান্নাটা করতে হয়, কারণ তোমাদের দাদা খেয়ে ডিউটি যাবে, সেই জন্য। তোমাকে বলি এই চাবিগুলোকে খুলে রাখো, আমার পায়েতে লেগে লেগে দাগ হয়ে যাচ্ছে। আর চাবিগুলো এত দূর করে বেরিয়ে আছে, এখানে যেতে গেলেই আমার পায়ে লাগে। তোমাদের দাদা দেখো আমার দিকে কেমনভাবে চেয়ে আছে। চাবি বলতে যে এই বক্স খাটের যে চাবিগুলো হয় না, চাবিগুলো খোলা হয়নি, তো অনেকটা করে বেরিয়ে আছে, আর সেগুলো সবসময় আমার পায়েতে লাগছে আর লেগে লেগে দাগ হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখি যে নীল হয়ে আছে, কখনো দেখি ছাল উঠে গেছে, এরকম। তো তোমাদের দাদাকে সেটাই বলছি যে তোমাকে কতদিন বলেছি, তুমি তবু এটা বার করলে না। সকালবেলা করে এখন আবার প্রেশারের ওষুধ খেতে হয়, এটা হয়ে গেছে আরও জ্বালা। তো সেই জন্য কি খাবো ভেবে মা দোকানে যাচ্ছিল, মানে আমার শাশুড়ি মা, তো পাউরুটি আনার জন্য। তো মাকে বললাম যে মা আমার জন্য একটা রুটি নিয়ে এসো। তো দেখো মাকে দিয়ে আনিয়েছি একটা পাউরুটি। আর সকালবেলা করে তোমাদের দাদা লিকার চাই খায়, আগে দুধ চা খেত, কিন্তু এখন দুধ চাটা ও অ্যাভয়েড করে, জানি না ওর ভালো লাগে না। তো আমি লিকার চা আগে কোনোদিনও খেতাম না, ভাল লাগতো না আমার, কিন্তু এখন আমি ওর পাল্লায় পড়ে লিকার চাটা মাঝে সাঝে খাই। মাঝে সাঝে কি, সকালবেলা এখন আমার চা খেতে বড্ড ইচ্ছে করে জানো তো, কিন্তু চা খাওয়াটা তো বেশি ভালো না, কিন্তু তাও খেয়ে ফেলি, কারণ সকালবেলা একটা চায়ের একটা নেশা থাকে, আর শীতকাল যেহেতু, সেই জন্য একটু চা চা করে মনটা। তো দেখো পাউরুটিটা দিয়ে চা খাবো, আর সাথে ভাবছি যে লাড্ডু আছে, লাড্ডুও নিয়ে নিয়েছি। তো লাড্ডু দিয়ে চা পাউরুটি খেয়ে তারপরে ওষুধটা খাবো। এই যে দেখো, আর পাউরুটিটা এতটাই টাটকা ছিল না, আমি সেই জন্য আর সেঁকিনি, তো সেটাই হয়ে গেছে আমার ভুল। পরে আবার না ওটার জন্য অম্বল করেছে। প্রেগনেন্সিতে এমনিতেই পাউরুটি খাওয়া ঠিক না, শরীরের জন্য একদমই ভালো না। তোমাদের দাদা কিন্তু আমাকে বকে, মানে খেতে বারণ করে, কিন্তু তবু আমি ওই যে লোভে পড়ে খাই, ওটাকে গুরুত্ব দিতে গিয়ে খেয়ে ফেলি। তো ওই জন্য আজকে খাচ্ছি। তো তোমাদের দাদা আমাকে বকেছে, বলছে যে এই জন্যই তো তোমার অম্বল করে, এই করে, আর তারপরে তুমি সেঁকোনি, এটা টাটকা বলে আমি সেঁকিনি, আর ওটাই হয়ে গেছে আমার ভুল। তো যাই হোক, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিয়েছি। এখন ঘরে এই যে প্রচণ্ড ধুলো পড়ে, রোজ পরিষ্কার করি, তাও যে এত ধুলো কোথা থেকে আসে আমি জানি না। তো এখন এই যে ফার্নিচারগুলোকে একটু মুছে ঠুছে পরিষ্কার করে দিচ্ছি, তোমাদের দাদা তারপরে ঘরটা মুছে দেবে। আর এখন এমন অবস্থা হয়েছে নমাজ পড়তে, আমি একদম ঝুঁকতে পারছি না, শরীরটা যে কি কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, খুবই কষ্ট হচ্ছে, থেকে থেকে না প্রচণ্ড লাগছে। সকাল সকাল বরের গুণের কথা না বললে আমার আবার হজম হবে না, আর তার যেরকম হজম হয় না আমারও হয় না। রোজ দেরি করবে নিজে বসে বসে, আর আমাকে বলবে কি যে তোমার জন্য দেরি হয়ে যায়। দেখো আমার ঘরের সব কিছু হয়ে গেছে, রান্না বান্না সব কিছু হয়ে গেছে, এখন খালি ঘরটা মুছবে, ঘরটা মুছে তোমাদের দাদা স্নান করবে, আর এখানে বসে আছে কুড়ের মতো, মুখে কিছু নেই, কথা নেই, কথা বলতে পারো না তুমি? হ্যাঁ বোবা, আচ্ছা কথা বলতে পারো না, কানেও শুনতে পাবো না। হ্যাঁ, ক্যামেরাটা অন করেছি তো, জন্য কথা বলতে পারে না, কানেও শুনতে পারে না। ক্যামেরা অফ থাকলে কথা বলতে পারে, জানো তো তোমাদের দাদা, ক্যামেরা চললে কথা বলতে পারে না। তো যাই হোক, যে রান্না বান্না হয়ে গেছে আমার, রান্না রোজ কি করব আমার জন্য একটা হেডেক, চাপ, কি রাঁধবো করি। তো ফ্রেন্ডস আজকে দেখো রান্না করেছি কি, তোমাদের সাথে শেয়ারই করি। এখানে বিনস ছিল, বিনস কটা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর এখানে দেখো ঘন করে মুসুরির ডাল করেছি। ডালটা পুরো একদম ঘন হয়ে গেছে, ঘন করেই করেছি যদিও। আর এখানে মাছের ঝাল, আর হাঁড়িতে আছে হচ্ছে ভাত। তো আজকে এই দুপুরবেলা এই রান্না করেছি। আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি, আমি খাইনি এখনও দুধ, সকালবেলায় চা খেলাম, দুধটা পরে খাবো, আর নালে সন্ধ্যেবেলা খাবো।
ঠিক আছে, তো তোমাদের দাদা ঘরটা মুছে নিলে আমার কাজ হয়ে যায়, কিন্তু সে তো বসেই আছে, কখন উঠবে তারপরে। চলো, আজকে হাওয়াটা কম দিচ্ছে আর রোদ উঠেছে, দেখো কি সুন্দর রোদটা উঠেছে। আমি একটু চেয়ার নিয়ে বসবো এখানটা, ও এখানটা একটু বসি। আজকে হাওয়াটা একটু কম আছে। তোমাদের দাদা এখন স্নান করবে, তারপরে হচ্ছে আমি ওকে খেতে দেবো, টিফিন দেবো, তারপরে আমি স্নান করবো। ততক্ষণ একটু বসি। ঠান্ডা লাগছে। আমাদের এখানে না এখন কাজের লোক, মানে ঘরের কাজের লোক পাওয়া যায় না, তো সেটাই হয়ে গেছে সমস্যার। সেই জন্যই তোমাদের দাদাকে ঘরটা মুছতে হয়, না হলে তো কাজের লোক একটা রাখাই যায়। তেল ফেলো, তেল পড়া ভালো, শুভ হয়। তুমি রোজ ফেলো ফেলো, রোজ মাথায় তেল দিতে গিয়ে তেল ফেলবে নিচে। ভিটামিন ডি আর এখন নেই, 10টা বাজে, 10টা অবধি থাকে ভিটামিন ডি। আজকে রোদটা ভালোই উঠেছে, ভালো লাগে। ওনারও তো মাঝে মাঝে শরীরটা খারাপই করে, বয়স হয়েছে না। আমার শাশুড়ি মা দেখো সকালবেলায় খাবারটা রোদে বসেই খাচ্ছে, আসলে রোদটা খুব ভালো লাগছে বুঝলে, তো সেই জন্য। ও গেছে স্নান করতে, তো ততক্ষণে বাবা ওর খাবারটা বেড়ে নিই, তারপরে আবার এলে তাকে আবার খাইয়ে দিতে হবে। জামা পরতে থাকবে আর ও খাইয়ে দিতে হবে, না হলেই দেরি হয়ে যায়। তো চলো টিফিনটা বাড়ি আগে, টিফিনটা বেড়ে নিই। আর আমি পাউরুটি খেয়ে না আমার পুরো অম্বল হয়ে গেছে, কিচ্ছু ভাল লাগছে না। তো এই যে দেখো ভাত, এখানে হচ্ছে মাছ, এখানে ডাল, সব কিছু বেড়ে নিয়েছি। এবার বিনস আলু ভাজাটা একটু দিয়ে দিই এইটার মধ্যে, ভাতের মধ্যে দিলে আবার সে রেগে যায়, তো আলাদা করে এখানে দিয়ে দিলাম। এই যে, তো এই যে লাঞ্চ রেডি, টিফিন রেডি। তো এটাকে এখন আমি ব্যাগের মধ্যে ভরে রেখে আসি, তারপরে তোমাদের দাদা এলে খেতে দেবো। তো চলো। স্নান করতে গেছে তো গেছেই, তার এখনো বেরোনোর কোনো নাম নেই। এতক্ষণ লাগে যে কি বলবো, এত ধীর স্থির। সেই তোমার 11টা বেজেই গেল দেখো। সকালবেলায় আমিও উঠে পড়ি, এর আর হয় না, 11টা বেজে গেল। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘরে আসবে তা নয়। নড়তে চড়তে 14 মাস। তো এই যে দেখো তোমাদের দাদার ভাত বেড়ে নিয়েছি, তো চলো ডালটা দিই। এত দেরি হয় ওর চান করতে, কি আর বলবো। শীতকালেও দেরি হয়, গরমকালেও দেরি হয়, ওর খালি দেরিই হয়। হা হা হা, নাও মহারাজকে এবার খাইয়ে দিই। হয়েছে? হুম, কি যেন বইটা এটা, ও মা, মা গো, চলো খাইয়ে দিয়ে নি। জামা প্যান্ট পরে আবার দেখো সব খুলে খালে আবার বাথরুমে ছুটেছে, কি অবস্থা এর, আর হয় আর না, বাদ খেয়ে আবার বডি পেয়ে গেছে। এসে গেছে মহারাজ, দেখো এই একবার জামা কাপড় পরলো, খুললো, আবার গেল, হ্যাঁ গিয়ে এই এসে আবার পড়ছে, পারেও বটে। বাবা ছাদে, মা আরও বলছে কোথায় গেল, মা আরও বলছে কোথায় গেল। গরম হয়ে গেছে লেপ, আরাম করে শোবে এবার। আজকে রোদটা ভালো আছে, হ্যাঁ। আমার তো কম্বল ফম্বলগুলো তোলাও হয় না, তুলতেও পারবো না, ভালো রোদ দিয়েছে। জামাগুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে যাই। আর এই দেখো একটা কলা নিয়ে এসেছি, মা দিয়েছিল, কলাটা এখন খাবো। ছাদে এলে রোদটা এত ভালো লাগে, নামতে ইচ্ছে করে না।
আর এই দেখো আমাদের ওয়াইফাইয়ের এটা এখানটা লাগিয়েছে, এখানটা কানেকশানটা এখান থেকেই পাচ্ছিল, ওই জন্য এখানটা লাগিয়েছে। এই যে এখানটা লাগিয়ে দিয়েছে। চলো কলাটাকে খাই, খেয়ে নিচে যাই। তো চলো নিয়ে এসছি এক কারি জামা কাপড়, এগুলোকে ভাঁজ করব, করে জায়গায় রাখবো, তারপরে হচ্ছে শোবো। আর আমার ভিডিওর কাজও আছে, সেই কাজটা করব, করে তারপরে হচ্ছে শোবো। আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো, 5 মিনিট বাকি আছে 2টো বাজতে। তো চলো এইগুলোকে আগে গুছিয়ে নিই, গরম পুরো কি ভাল লাগছে। 9 মাস পড়তে না পড়তেই বন্ধুরা যে শরীরটা এত খারাপ লাগবে আমি কিন্তু ভাবতে পারিনি যে শরীর এত খারাপ লাগতে পারে। মানে আমি সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, আমি দাঁড়াতে পারছি না, পাগুলো ঝিনঝিন করছে, বুক ধড়ফড় করছে, একটা যে কেমন কষ্ট আমি বলে বোঝাতে পারবো না। তো আমি সেই জন্য উঠতে পারছি না, রাতের খাবার করব, রুটি করব ভেবেছি, সেটাও করতে পারছি না। 10টা 29 বাজে দেখো, মানে 10:30 বাজতে যায়। তোমাদের দাদাকে যে ফোনটা করে বলবো যে আমি উঠতে পারছি না, তুমি খাবার কিনে এনো, তো সেটাও বলতে পারছি না, মনে হচ্ছে যেন পারবো পারবো করব এরকম একটা ভাব। তো সেই যে দুপুরে শুয়েছি তারপর থেকে যে শরীরটা আরও যে কত খারাপ লাগছিল যে আমি আর ভিডিও অন করতে পারিনি, শুয়ে শুয়ে ভিডিওটা অন করলাম। তো তোমাদেরও কি এরকম এক্সপিরিয়েন্স আছে যে শরীর এত খারাপ করে? হয়তো আউট ভয়েস দিচ্ছি, কথা শুনেও তোমরা বুঝতে পারছো যে শরীরটা আমার একদমই ভালো নয়। কালকে ডক্টর দেখানোর আছে, কালকে গিয়ে ডাক্তারকে সবটা বলবো যে আমার শরীরটা কেন এরকম লাগছে। ডাক্তার বুঝবে, সে বলবে। আর এমনি তো যা সময় তার থেকেও বাচ্চার গ্রোথটা একটু বেশি, ডাক্তারের আগে ইউএসজিতে বলেছিল। তো আমি জানি না, তো আমার খুবই কষ্ট হচ্ছে। এটা পরের দিন আউট ভয়েস দিচ্ছি, তখন আমি কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার।